আসসালামু আলাইকুম। বিএনপির দুরারোগ্য ব্যাধি ক্যান্সার হলেও তারা কোনো ডাক্তারের সাজেশন নিতে পছন্দ করেন না, এবং তারা মনেই করেন, ধরেই নেন যে এই দুরারোগ্য ব্যাধিটা তাদের গর্ব, বা এই ব্যাধিতে ভুগতে থাকাই তাদের সবচেয়ে বড় প্রজ্ঞার পরিচয়। বিএনপিতে কেন একজন মেজর ব্যারিস্টার সোহরার হোসেনকে স্থান দিতে পারেনি, একজন ব্যারিস্টার ফোয়াদকে স্থান দিতে পারেনি, একজন এস এম শাহরিয়ারকে স্থান দিতে পারেনি? এদের কাছে কেন জ্ঞানবান, শিক্ষিত, বুদ্ধিজীবী, নীতি নৈতিকতা বহনকারী কোনো ব্যক্তি বর্গ এদের দলে স্থান পায় না, এবং অপমানিত হয়েই দল থেকে দূরে সরে যেতে হয়? মূলত বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য যার যেটা খুশি সেটাই করতে পারে। ক্ষমতায় যাওয়ার জন্য তাদের কাছে যে কোনো কিছুই অতি সম্ভব, কিন্তু রাষ্ট্র পরিচালনার দক্ষতা বলেন, সেই ক্ষমতায় যাবার জন্য যে প্রজ্ঞাবান, মানুষের প্রতি যে দায় দায়িত্বের বোধের জায়গাটা, মানুষের সময়ের যে চাহিদাটা, এইটা বুঝবার মতো নেতা বিএনপি কি আদতেই আছে? যার মুখেই যান, যার কাছেই যান, যার পাশেই বসেন, যার বক্তৃতাই শোনেন, তাদের শুধু একটি উদ্দেশ্য: ক্ষমতা, ক্ষমতা, নির্বাচন এবং ক্ষমতা। এই ক্ষমতার জন্য তারা রাষ্ট্রীয় ক্ষমতা পাক আর না পাক, সর্বময় ক্ষমতা তাদের প্রয়োজন। হাট বাজার ঘাট, নদী নালা, পুকুর ডোবা, টার্মিনাল, বাস স্টেশন, টেম্পো স্টেশন, যে কোনো প্রতিটা ক্ষেত্র তাদের দখলে থাকতে হবে। এটা হচ্ছে বিএনপির মোক্ষম উদ্দেশ্য। কিন্তু এই জায়গাটাতে তারা যে ধরনের খড়গ চালাবার চেষ্টা করে, এটি তো জনসেবার উদ্দেশ্য নিয়ে নয়, জনগণ থেকে তারা সেবা চায়। তাদের একটাই উদ্দেশ্য, জনগণ প্রচুর পরিমাণে অর্থ তাদেরকে সরবরাহ করুক, সেই অর্থে তথাকথিত বিএনপি নামক এই দলটির নেতারা অত্যন্ত ভরপুর জৌলুসে জীবনযাপন করুক। তারা ভুলেই যায় যে রাষ্ট্রের দায়িত্ব নেওয়া মানে নাগরিক সুবিধা, রাষ্ট্রের উন্নয়ন, আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, স্বাস্থ্য সেবা, শিক্ষা, এই যে সর্বময় রাষ্ট্রের যে কল্যাণকর দায় দায়িত্ব কাঁধে পড়া, বিএনপির এই জায়গাটাই, এই সাইডটা পুরাটাই একটা অন্ধকারে। তাদের শুধু ভোগবিলাসিতা, আধিপত্য বিস্তার, সম্পদ আহরণ, বা ভূমি আব্বাসের মতো ঢাকার অর্ধেকটা কিভাবে নিজেদের দখলে নেওয়া যায়, এই ধরনের প্রভূত কারণেই প্রকৃতপক্ষে যেসব নেতারা রাষ্ট্র সেবার উদ্দেশ্য নিয়ে, মানব সেবার উদ্দেশ্য নিয়ে রাজনীতির আঙ্গিনায় এসেছিল বা বিএনপির কাছে এসেছিল, বিএনপি সেই সব লোককে সম্মানের চোখে, সম্মানের সাথে স্থান দেয়নি। যে অবস্থানটি জিয়াউর রহমান করে গিয়েছিল বিএনপির জন্য, রাজনীতির একটি যে সুষম পরিক্রমা, যেটা তাদের কনস্টিটিউশন গড়ে দিয়ে গিয়েছিল জিয়াউর রহমান থাকতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কনস্টিটিউশন, আমি অনেক খুঁজে অনেক ঘুরে তাদের কাছে জানবার চেষ্টা করেছিলাম যে তারা আদতে কেউ জানে কিনা। জিয়াউর রহমানের যেটা কনস্টিটিউশন ছিল, ছোট বই, যারা দেখেছেন বা পড়েছেন মনে আছে, সেই সম্বন্ধে মোটেই কোনো তাত্ত্বিক জ্ঞান তো নাই, এবং কনস্টিটিউশন কি, দলীয় কনস্টিটিউশন কি, উদ্দেশ্য কি, এই সম্বন্ধেই একবার আপনি জেলা পর্যায়ের যে কোনো নেতার সাথে আলাপ করে দেখবেন, কেউ বলতে পারে কিনা? অসম্ভব, বলতে পারবে না। এবং এরা রাজনীতি নিয়ে বিন্দু মাত্র স্টাডি করবার মতো সময় ক্ষেপণ তো করেই না, এবং এরা এই শিক্ষাকে অত্যন্ত ঘৃণার চোখে দেখে।
বিএনপির বর্তমান নেতা যারা আছে, যারা টকশো করে বিএনপির নেতা, তথাকথিত, আমি নাম বলে ছোট করছি না, তারপরেও আপনারা দেখবেন কয়েকজন নারী টকশো করতেন বা পুরুষ যেগুলো টকশো করতে, এরা কি বলে, কি জিয়াউর রহমান করে গেছেন, খালেদা জিয়া করে গেছেন, এইটাই। কিন্তু তাদের কি করণীয়, তারা কি করে আসছে বিগত সময়, তারা যে দায়িত্ব ছিল তার কি কাজ, কতটুকুন দেশের জন্য করে গেছে, বা বর্তমান যে দলের যে অবস্থা, এর থেকে উত্তরণের জন্য নূতন কোনো কর্মসূচি, কোনো কর্মধারা উদ্ভাবন করতে বিন্দু মাত্র সক্ষম কিনা। বিএনপি এইসব জায়গাটা এত দুর্বল, এতটা নাজেহাল পরিস্থিতির ভিতরে যে মেরুদণ্ড খাড়া করে দাঁড়াবার মতো তাদের সেই জ্ঞান বুদ্ধিটা তো নাই, তারা এবং সেই জ্ঞান বুদ্ধি দিবার মতো কোনো লোককেও তাদের ধারে কাছে পর্যন্ত ঘেঁষতে দেয় না। আপনি বিএনপির অফিসে যেয়ে দেখেন, যে কোনো অফিসে যাবেন, সেখানে কাদের পদচারণা, আপনি কয়জন প্রফেসর খুঁজে পাবেন, কয়জন সরকারি চাকরিজীবী উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে খুঁজে পাবেন, কয়জন পিএইচডি করা বা কয়জন আইনজীবী ব্যারিস্টার যারা ইদানিং একবার ইয়াং জেনারেশনের ভিতর থেকে যারা শিক্ষায় শিক্ষিত হয়ে আসছে বর্তমান সময়ের সাথে, কতজন খুঁজে পাবেন। এই দলটা মধ্যম সময়ে এসে যাদের কবজায় পড়েছিল, অর্থাৎ জিয়াউর রহমান শহীদ হওয়ার পর ম্যাডাম খালেদা জিয়া যখন প্রথমবার ক্ষমতায় আসে, সেই সময় যারা ঢুকেছিল এবং দ্বিতীয়বার যারা দলে ঢুকেছিল বিভিন্নভাবে, একেবারে এরা দুর্বৃত্ত, একবার দুর্বৃত্তায়নের একটি চর দখলের মতো পুরা একটি দল জ্ঞানহীন সন্ত্রাস টাইপ ক্যাডার ভিত্তিক রাজনৈতিক, এরা রাজনৈতিক নেতা না, ক্যাডার ভিত্তিক নেতা, কিন্তু দলের নামে এরা নিজেদেরকে পরিচয় দেয় এবং পরিচিত হইতে উৎসাহ বোধ করে, এবং ওই পরিচয়টা দিয়েই দলকে ব্যবহার করেই এরা রাষ্ট্রে যে ত্রাসের সন্ত্রাসের অবস্থা তৈরি করেছিল। এখন মানুষ দিব্য পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে যে বিগত সরকার যে আওয়ামী লীগ যে স্বৈরা শাসক ছিল, তার থেকে এরা ভয়ঙ্কর কিছু মানুষের, দানব আকৃতির কিছু মানুষের একটি সংগঠনে পরিণত হয়েছে। আমি বারবার বলি, ব্যারিস্টার সরোয়ার সাহেব আসছিলেন, বা এই ধরনের আরও অনেক ভালো কিছু জ্ঞানবান, প্রকৃত পক্ষে যারা মন থেকে রাষ্ট্রের উপকার চায়, বা প্রকৃত পক্ষে রাজনীতি বলতে যা বোঝায়, নেতা বলতে যা বোঝায়, এই ধরনের নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ আসছিলেন, কিন্তু দলে এদেরকে ভিড়তে দেয় নাই, যার জন্য এই মানুষগুলা সাইড হয়ে গেছে, এক পাশে সরে গেছে, এবং সেই বড় ধরনের সুশীল জ্ঞানী, বিশেষ করে পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার, আর ওই ধরনের আরও জ্যাকব মিল্টনরা, এরা সব কিন্তু বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠজন ছিল এবং বিএনপির জন্য অনেক অত্যাচার এরা সহ্য করেছে। কিন্তু বর্তমান 5ই আগস্টের পর যখন বিএনপি একেবারে ক্ষমতার শিখরে পা রেখে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, আমরা ছাড়া আর কেউ দেশে নাই, একটি লোকও, তারক জিয়া থেকে শুরু করে এদের কোনো একটি নেতাও এই সাংবাদিকদের সাথে যোগাযোগ বা তাদের সাথে রেখে কথা বলা বা তাদেরকে রাজনৈতিকভাবে কোনোভাবে সম্মাননা বোধটুকু দিয়েও কখনো কথা বলেনি। অর্থাৎ বিএনপিরা নিজেরা প্রকৃত পক্ষেই এমন একটি আগ্রাসীমুখী রাজনীতির নেতায় ভরপুর হয়ে গেছে যে এরা যে কোনো কিছুর বিনিময়ে শুধু ক্ষমতায় যাইবার টুকুই বোঝে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য বাইরে যে তাদের থেকে অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিজীবী, বুদ্ধিমান, সুশীল, ধন সম্পদে ভরপুর, জ্ঞানে পরিপূর্ণ জ্ঞানী, প্রাচুর্যে, সম্মানবোধে, ফেস ভ্যালুতে বড় একটি অংশ এদেশে রয়ে গেছে, এটা বিএনপি বিশ্বাস করে না। অর্থাৎ বিএনপির নেতার একেবারে আপনি
ইউনিয়ন পর্যায়ের নেতা থেকে শুরু করে থানা, পৌর বা জেলা নেতাদের কাছে এদের এতটা অহংকার কাজে তারা যে পথ দিয়ে হেঁটে যাবে মানুষ দাঁড়িয়ে তাদেরকে সালাম দেবে, তাদেরকে সম্মান করবে, যেখানে যে দাঁড়াবে মানুষ সবাই তাদেরকে চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়াবে, তাদের পথে ঘাটে ল্যাট্রিনে বসলেও সামনে পড়লে তাদেরকে পেশাব করতে বসলেও উঠে দাঁড়িয়ে তাদেরকে সালাম করতে হবে, সালাম দিতে হবে। একমাত্র তারাই এদেশের সর্বসম্মান পাওয়ার যোগ্য। তার পরিণতি বিএনপি এখন স্পষ্ট বুঝতে পারছে, দেখতে পাচ্ছে। এরা কি দলের আসলে দালালি করেছে, নাকি কেউ এদেরকে পুশিং করে দলের এই নাজেহাল অবস্থা সৃষ্টি করে দিয়েছে? দল কি কখনো সেটা নিয়েও চিন্তা ভাবনা করে? কে চিন্তা ভাবনা করবে? প্রত্যেকটা লোকই দলের প্রধান। কোনো কমান্ড চ্যানেল নাই, কোনো নিয়মতান্ত্রিক কোনো প্রোগ্রাম সফলভাবে শেষ করার ভূমিকায় নাই, কোনো নিয়মতান্ত্রিকভাবে সাংগঠনিক সম্মানবোধের জায়গাটা নাই। যে যেখানে যেভাবে পাচ্ছে, জেলার নেতা হোক, থানার নেতা হোক, সবাই সামনের চেয়ারে ধাক্কাধাক্কি, মারামারি থেকে শুরু করে অনেক, এই যে আধিপত্য বিস্তার থেকে শুরু করে দলীয় নেতাগুলি ফলাবার জন্য যে উৎকর্ষ, মানে কোটি কোটি টাকার ব্যবসা, যে নমিনেশন দিয়া নিয়ে হয়ে গেল। নমিনেশনে কি হবে সেটা বড় কথা না, নির্বাচনে কি হবে সেটাও বড় কথা না, নমিনেশন দেওয়া নিয়ে যে ধুমধারাক্কা ব্যবসা সেটা কিন্তু হয়ে গেছে, বাজিমাত করা হয়ে গেছে। কিন্তু সেখানে কিন্তু নমিনেশন যদি কোনোভাবে বাতিল হয়ে যায় বা নির্বাচন পিছিয়ে গেলে কোন প্রক্রিয়ায় আবার গঠনমূলকভাবে জাতীয় নির্বাচন হবে বা জাতীয় সরকার গঠন করবে সেটা বড় কথা নয়, সেটা ভাববার বিষয় নয়। নমিনেশনের যে ব্যবসা সেটা কিন্তু বিএনপি সাকসেসভাবে শেষ করে ফেলেছে। এই সব জায়গায় যদি আপনি একটু মাত্র চিন্তা করতে যান বা চেষ্টা করেন, আর তখন বুঝতে পারবেন বর্তমান বিএনপি কি আসলে কোনো রাজনৈতিক সংগঠন, নাকি রাষ্ট্রকে কুড়িয়ে কুড়িয়ে খাবার মতো কতিপয় কিছু মানুষের দুর্বৃত্তের একটি আখড়া হয়ে দাঁড়িয়েছে। এখন ভাববার সময়। তারাই ভাববে, বিএনপিরাই ভাববে, আর কেউ নয়। পাশের থেকে যারা তাদের পাশে বসে গল্প শুনছিল, গল্প বলছিল, কথা বলছিল, তারা কিন্তু সব পাশ থেকে উঠে চলে গেছে। তারা জায়গা পেয়ে গেছে, যাবার স্থান পেয়ে গেছে, তাদের ভোটের একটি নিশানা কিন্তু তারা পেয়ে গেছে, বুঝে ফেলেছে জায়গাটা। মানুষের অন্তরে আরেকটি প্রতীক কিন্তু প্রতিচ্ছবি হয়ে উঠেছে। তারা মুখে বলুক না বলুক, কথা জানাক আর না জানাক, বড় ধরনের ঝুঁকে পড়েছে। এবং সেই ঝুঁকা এতটাই প্রবল যে বিএনপি পানির জলে ভেসে যাওয়ার মতো, একবার খড় কুটোর মতো ভেসে যাওয়ার মতো অবস্থার ভিতরে সময় কাটাচ্ছে, দিনাতিপাত করছে। বিএনপি এখান থেকে ফেরার মতো আমি কোনো পথ দেখি না, আর কোনো সুযোগ নেই। সামনে অন্য কোনো দল নূতনভাবে সংগঠিত হয়ে তাদের পাশে বসা মানুষদেরকে নিয়েই নূতনভাবে শক্তিশালী গঠনমূলক সংগঠন করেই মানুষের মন জয় করে, হৃদয়কে জয় করে আগামী দিনের ক্ষমতায় এসেছেন। আমরা সেই অপেক্ষায় থাকলাম। আমি কারোর নাম বললাম না। আসসালামু আলাইকুম।